বন্ধুরা, এই মুহূর্তে কমিশন 13 দফা নির্দেশিকা প্রকাশ করে দিয়েছে। স্পেশালি সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি নির্দেশ আছে, সেই নির্দেশ না মানলে শাস্তির মুখে পড়তে হতে পারে। এটা নিয়ে ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দৈনিক সংবাদ পত্রিকায়। সিভিক ভলেন্টিয়ারদের জন্য স্পেশালি এই ভিডিওটি হতে চলেছে, কারণ নির্বাচন কমিশন থেকে স্পেশালি সিভিক ভলেন্টিয়ারদের জন্য আলাদাভাবে একটি নির্দেশিকা প্রকাশ করেছেন। সাথে সাথে 13 দফা যে নির্দেশিকা এই মুহূর্তে কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তা নিয়ে আপনারা ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল, যে আর্টিকেলের হেডলাইনে লেখা আছে সিভিকদের রাখা যাবে না ভোটের ডিউটিতে, নির্দেশ কমিশনের। এখানে বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। লেখা আছে বিধানসভা ভোটের ডিউটিতে সিভিক ভলেন্টিয়ারদের রাখা যাবে না। নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় রাজ্যের সব জেলার এসপি এবং পুলিশ কমিশনারদের জানানো হয়েছে ভোটের ডিউটিতে কোনো অবস্থাতে সিভিক ভলেন্টিয়ারদের রাখা যাবে না বা তাদের ডিউটি দেওয়া যাবে না। যদি দেখা যায় ভোটের ডিউটিতে বা ভোটের সময় সেক্ষেত্রে রাজনৈতিক দলের হয়ে সিভিকরা কাজ করছেন, এটা যদি বোঝা যায় তাহলে তাদের শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে। কমিশনের এই নির্দেশিকা হাতে আসার পর কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের বিভিন্ন কমিশনারেট ছাড়াও জেলায় তৎপরতা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, কলকাতার ডিসি হোমগার্ড নির্বাচন কমিশনের নির্দেশিকাকে সামনে রেখে শনিবার কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনে ডিসি এবং ইউনিটের কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে ভোটের কাজে সিভিক ভলেন্টিয়ারদের রাখা যাবে না। উল্লেখ্য, অতি সম্প্রতি ভোটের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাজ্যের সব জেলার ডিএম, এসপি এবং কলকাতা সিপির সঙ্গে কমিশনারের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এরপরই এই সংক্রান্ত 13 দফা লিখিত নির্দেশ জারি করেছে কমিশন। রাজ্যের অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থে নির্বাচন কমিশন এই নির্দেশিকা রাজ্যের সব জেলার ডিএম, এসপিদের, থানার ওসি এবং রিটার্নিং অফিসারদের একটি রিজার্ভ তালিকা তৈরি রাখতে বলেছেন। বর্তমান থানার ওসি এবং রিটার্ন অফিসারদের বদলি করা হলে যাতে দ্রুত নতুন অফিসারকে ওই পদে নিয়োগ করা যায়। এছাড়াও জেলার এসপি, ডিএমদের কমিশন সতর্ক করে বলেছেন, যদি অবসরপ্রাপ্ত কোনো পুলিশ অফিসার বা সিভিল অফিসার নির্বাচন সংক্রান্ত কোনো কাজে এখনও যুক্ত থাকেন তবে অবিলম্বে তাদের ওই পদ থেকে সরিয়ে দিতে হবে।